ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আজকের যে বিষয় আমি বাংলাদেশের গণমানুষের কাছে উপস্থাপনা করতে যাচ্ছি, আপনি আমাকে কোন বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন? আমি প্রশ্ন করতে চাচ্ছি, আমাদের দক্ষিণাঞ্চলে গতকালকে যে বন্যা হয়েছে, এই বন্যায় আপনি ওই দক্ষিণাঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আপনার কি দাবি যে সরকারিভাবে যে সাহায্যগুলো যাবে, এই সাহায্যগুলো যেন প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা কীরকম দেওয়া যেতে পারে, কীভাবে দিবে, এটার প্রতি আপনার কি বক্তব্য? ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আপনার বক্তব্য হচ্ছে বাংলাদেশে যে বন্যাটা হয়ে গিয়েছেন এবং সে বন্যায় দক্ষিণাঞ্চলের গরিব মেহনতি মানুষের যে ক্ষতবিক্ষত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার যে সাহায্য করবেন সেই সাহায্যটা কিভাবে বিতরণ করবেন এবং কিভাবে সে ক্ষতিগ্রস্ত গণমানুষের কাছে এই সাহায্যটা পৌঁছবেন, সরকার এ ধরনের জন্য কি পদক্ষেপ দেবেন এবং আমি প্রশাসনের কাছে কি দাবি করছি, এই তো আপনার বক্তব্য। কিন্তু এই বিষয়ে আমার বক্তব্যটা হচ্ছেন, পটুয়াখালী, গলাচিপা, দশপিনার যে গণমানুষের ক্ষতি হয়েছে বা দক্ষিণাঞ্চলের যে ক্ষতি হয়েছেন, আমার সে বিষয়ে সরকারের কাছে বক্তব্যটা হলেন যে বন্যা হয়েছেন, বন্যা কবলিত এরিয়ায় সরকার তাদের প্রতিনিধিদের মাধ্যমে বা জনপ্রতিনিধিদের মাধ্যমে কোনো পক্ষপাতিত্ব নয়, একবারে নিরঙ্কুশভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের একটা লিস্ট করা উচিত এবং এই লিস্ট করে জেলা প্রশাসক মহোদয় রয়েছেন বা উপজেলা চেয়ারম্যান মহোদয়রা রয়েছেন, ইউনো মহোদয় রয়েছেন, এই সমস্ত অফিসারদের মাধ্যমে বা যারা অনেস্ট ব্যক্তিরা রয়েছেন তাদের মাধ্যমে তদন্ত সাপেক্ষে 100% তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে যে সরকার ত্রাণটা দিবেন বা সরকার যে সাহায্য করবেন সেই সাহায্যটা ঘর ঘর পৌঁছে দেওয়ার জন্য আমি সরকারের প্রতি বক্তব্য দিচ্ছি। এবং আরও আমার সরকারের প্রতি বক্তব্যটা হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরই শুধু লিস্ট হোক। আমরা অনলাইনে দেখেছি যে অনেক গবাদি পশুর ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক কৃষকরা, যেমন আমাদের চরকাজলের মুসা মেলকারের 3টা মহিষ বিদ্যুৎ বিচলিত হয়ে মৃত্যুবরণ করেছেন, এরকম অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছেন, গবাদি পশুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার বক্তব্যটা হলেন, সরকারের যারা এজেন্সিরা রয়েছেন, যারা গবাদি পশু দেখার রয়েছেন এবং কতটা গবাদি পশুর আমাদের গলাচিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা দশমিনা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা মানুষের ঘর দুয়ারের ক্ষতিগ্রস্ত হয়েছেন, সকল কিছু তদন্ত করে এবং সুষ্ঠুভাবে তদন্ত করে অর্থটা বিতরণ করা হয়। পাশাপাশি সরকারের যে সমস্ত লোকজন এটা দায়িত্বটা নেবেন বা জনপ্রতিনিধিরা দায়িত্ব নেবেন, তারা যেন কোনো দুর্নীতিতে না জড়ান এবং তারা যেন এই যে সাহায্যটা সরকার দিবেন সেখান থেকে তারা ভোগ না করতে পারেন, সেজন্য একটা কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়, সরকারের এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি মনে করি। আর কি বলতে চাচ্ছেন আপনি আমাকে? ধন্যবাদ আপনাকে। আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পারছি যে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 30 তারিখে পটুয়াখালী যাবে এবং তার এই বন্যার্থ দুর্গত এলাকার সে পরিদর্শন করবে। আপনার কি ধরনের মতামত, প্রধানমন্ত্রী কি পরামর্শ দিতে পারেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তাদেরকে কি পরামর্শ দিয়ে আসলে আপনার জন্য ভালো হবে? আমার বক্তব্য, প্রধানমন্ত্রী কী করবেন সেটা তার বিষয়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কন্ট্রোল করছেন এবং 29 তারিখে পটুয়াখালী যাচ্ছেন। আমার বক্তব্যটা হলেন, এই দক্ষিণাঞ্চলে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আরও বক্তব্যটা হলেন যে স্বাধীনতা যুদ্ধের পর থেকে বঙ্গবন্ধুর নৌকায় এই পটুয়াখালী অঞ্চলের মানুষরা ভোট দিয়েছেন, অনেক শ্রম দিয়েছেন এবং তারা নিরঙ্কুশভাবে সবসময় বঙ্গবন্ধুর নৌকা ভোট দেন। অতএব পটুয়াখালী অঞ্চলে যে ক্ষতিগ্রস্ততা হয়েছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমার আবেদন এবং মাননীয় প্রধানমন্ত্রী যেন তার এজেন্সির মাধ্যমে যে তদন্তটা করবেন সেটা 100% সুষ্ঠু হয় এবং কোনো পক্ষপাতিত্ব না হয়। আমরা কিন্তু সিডুর বন্যার সময় দেখেছি অনেকে গরিবদের ত্রাণ মেরে খেয়েছেন এবং বিভিন্ন পত্রপত্রিকা এসেছেন এবং আমরা দেখেছি যে 40 দিনের কর্মসূচি তাও অনেকে খেয়ে ফেলেছেন। কিন্তু এইবার অন্তত বন্যায় যে সাহায্যটা মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালী যে করবেন সেটা যেন গণমানুষের কাছে পৌঁছে যায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে যায়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে মনিটরিং টিম দ্বারা তদন্ত করে গণমানুষের কাছে তার তহবিল থেকে বা রাষ্ট্রীয় পক্ষ থেকে যে সাহায্যটা গণমানুষকে দেবেন সেই সাহায্যটা পৌঁছে যান, সে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।